খোবাইব তখন বলছে, দেখো আমার প্রাণ ভরেনি, আমার জি ভরেনি, আমার পিপাসা মেটেনি, আমি আরো নামাজ পড়তাম, কিন্তু তোমরা মনে মনে ভাববে আমি জীবন বাঁচাবার জন্য হয়তো নামাজ পড়ছি। এই বলে আমি তাড়াতাড়ি সালাম ফিরে দিলাম। এখন তোমাদের যা করণীয় তোমরা করো, জবাই করো। খোবাইব নিজে বলছে। তখন ওরা জবাই করতে যাচ্ছে। খোবাইব একটা দোয়া করে দিলেন, হে আল্লাহ, আমি কারো ঘরে চুরি করিনি, ডাকাতি করিনি, অন্যায় করিনি, অন্যায় আমাকে আজকে এখানে শুনি দেওয়া হচ্ছে। আল্লাহ তুমি তারাকে চিনো, জানো, ভালো করে তারাকে চিনে নাও, আর ওদেরকেও তুমি এইরকম ধরনের শাস্তি দিও। আল্লাহর কাছে দোয়াটা করলো। আর যেমনই দোয়া করা তেমনই খোবাইবের গলায় ফাঁসি লটকে গেল, আর খোবাইবের লাশটা উঠতে শুরু করেছে। তোর খোবাইব একটা কবিতা পড়তে শুরু করেছে। কবিতাটা কি শুনবেন? আমার তৈরি করা কবিতা না, খোবাইবের কবিতা, বুখারী শরীফের হাদিস। কি বলছে? ওয়ালাস্তু বালি ওয়ালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, ওয়ালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি সিকিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি জাতিল ইলাহি ওয়া ইয়াসা ইউবারিক আলা আওসাল সিলবিন মুমাজ্জাই। সেটার মানে করতে গেলে বুক ফেটে যাবে, বুক ফেটে যাবে মানে করতে গেলে। বলে দিল, চলে গেল, সুলি কাস্তে চলে গেল, খোবাইব চলে গেল। তো শেষ জীবনে কি করে দিলে ভাই? নমাজ কত মিষ্টি, শেষ জীবনে 2 রাকাত নমাজ পড়ে গেল। আপনি মরবেন, মরার আগে যদি নমাজ না পড়েন তো আপনাকে কি বললো? কাফের। কে বললো? নবী। কি বললো? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এইবার যদি নমাজ পড়েন, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গায়ের জোরে মুসলমান দাবি করলে হবে না। আপনি নমাজ না পড়লে আপনি মুসলমান নন। এ কথাটা আমি বলছি না, আল্লাহ নবী বলছে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাজে কাজে আপনি কাফের হয়ে গেলেন। অর্থাৎ মা বোন, তোমাদেরকে বলছি, যারা নামাজ পড়ো না, অবশ্যই তোমরা নামাজ পড়বে আজকে থেকে। আর আমি 2টা কথা বললাম, যে আল্লাহ কোরআনে আগে বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে। আগে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তুমি কোরআন তেলাওয়াত করো, তারপর বলছেন আকিমিস সালাতা। তবে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এবার আসুন, এবার আল্লাহ কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি বলবেন মাওলানা, তবে যারা নামাজ পড়ে তারা চুরি কেন করে? যারা নামাজ পড়ে তারা জেনা কেন করে? যারা একটা লোক দিয়েছে, যারা জেনা করে তারা কেন চুরি করে? যারা নামাজ পড়ে তারা কেন জেনা করে? আপনার মনে প্রশ্ন জাগবে, আপনাকে উত্তর দিচ্ছি। একটা নামাজি যখন নামাজ পড়তে যাবে, যদি ওর মনে ভয় থাকে, আল্লাহ নামাজের টাইম হয়েছে, আমি যদি নামাজ না পড়ি, কালকে পরিষ্কার খুতবা, পরিষ্কার বক্তব্য মৌলভী মোজাম্মেলের কাছ থেকে শুনে নিয়েছি যে নামাজ পড়বে না সে কাফের, আর কাফেরের বিচার আগে হবে, তারাকে আগে জাহান্নামে দেবে। কাজে আমি যে আমাকে নামাজ পড়তেই হবে, সে ঠান্ডা যতই লাগুক না কেন, পানি গরম করে উজু করে কিংবা তায়াম্মাম করে আমাকে নামাজ পড়তেই হবে। যখন নামাজ পড়তে গেল তখন সে কি বলবে? এবার মনে মনে শুনেন, আরে আমি যে নামাজ পড়তে যাব, খাবো কি দিয়েছে? ওইটা ভাত। কি দেওয়া আছে? চুরি করা মাংস, চুরি করা ধান, ডাকাতি করা ধান, বেইমানি করা ফসল, বেইমানি করা জমির ফসল। এ তো হারাম, আর হারাম খেলে তো আল্লাহ ইবাদত কবুল করবে না। তখন একটা নামাজি যখনই নামাজ পড়তে যাবে, কথাটা উল্টা মনে ধরিয়েন না। আমরা এই জন্য ভুল করি। কোথায় গেছিলাম? মরার বাড়ি গেছিলাম। তো মরার বাড়ি যান না জিন্দার বাড়ি যান? আপনি যান জিন্দার বাড়ি, আপনাকে বলছে কোথায় গেছিলেন? তো মরার বাড়ি গেছিলাম। একটা কথা ভুল। আরেকটা কথা কি ভুল বলি? তালটা ধপ করে পড়ে গেল। তো তালটা ধপ করে পড়ে গেল, তা তালটা আগে ধপ করে না আগে পড়ে? তো কইতে তো তালটা পড়ে গেল ধপ করে। তো আগে আমি তালটা পড়ে গেল, পড়বে তবে তো ধপ করবে। ওইরকম আমরা উল্টা মনে বুঝে নিয়েছি। বলো না, তবে নমাজি যে আছে, তো নমাজি ও চুরি কেন করছে, ও জেনা কেন করছে? এ কথাটা উল্টা। কেন?
যে যখন আপনি নামাজি হবেন কখন, যখন নামাজ পড়বেন। আর আপনার নামাজ কখন হবে? যখন আপনি নামাজ পড়তে যাবেন তখন একজন নামাজি সে চোর হতে পারে না, একজন নামাজি সে ডাকাত হতে পারে না, একজন নামাজি সে বেঈমান হতে পারে না, একজন নামাজি সে বদখোর হতে পারে না, একজন নামাজি সে জুয়াখোর হতে পারে না, একজন নামাজি সে বাটপার হতে পারে না, একজন নামাজি সে গুন্ডা হতে পারে না। একজন নামাজি এমন হবে যে সবসময় তার চিন্তা থাকবে কি করলে আমার নামাজ কবুল হবে না, ওই কাজ থেকে বেঁচে থাকবে আর এদিকে নামাজ প্রতিষ্ঠা করবে। কথাটা মাথায় উঠেছে কিনা বলতে পারলাম না, এবার কথাটা বুঝলেন। তালটা ধপ করে পড়ে গেল, তালটা পড়ে গেল ধপ করে। ওই রকম আপনার নামাজই হয়নি, আপনার নামাজ আপনাকে পয়সা মুনকার থেকে রুখবে কেন? আপনি যখনই নামাজ পড়তে যাবেন তখন আপনাকে দেখতে হবে এই কি কি কাজ করলে আমার নামাজ হবে না। বাস আপনি বুঝবেন। স্বামী স্ত্রীতে মিলন হয়েছে, ওইটা হাঁকা ঠান্ডা লাগছে, আল্লাহু আকবারকে জামাত ধরে নিল। স্বামী স্ত্রীতে মিলন হয়েছে, ওকে ফরজ গোসল করতে হবে। তো আমি যদি নামাজ না পড়ি তো ব্যাপার খারাপ, তো আমি নামাজ না পড়ি তো আমার ব্যাপার খারাপ, কাজে কাজে আমার নামাজ পড়তে হবে। ওস্তাজিরা আছে, ওস্তাজিরা নাইট ফল হয়, তো মুলবিরা তখন বিচার করে। তো বিচারে বেশিরভাগ কেস আছে জরিমানা দিতে হবে, ওকে তো জরিমানা দিবে না, ব্যাপারটা কি? তখন আমার কাছে বিচার এলো, কী ব্যাপার তোমার গেছি? তো কইছে মৌলানা মুখ ফুটে না, মানে শরমে কইতে পারে না। আমি কহ না বাপু তোমরা পরিষ্কার কি ওজোর আছে বলো, আর না হয়তো মৌলানা একটাই টিউবওয়েল, উজু করতে মানুষ 5টা চেতন পাইনি, আমার নাইট ফল হয়েছিল, নাইট ফলে তো আমার নামাজ হবে না, ওই জন্য আমি নামাজ পড়তে আসিনি। এখন আমি ওই ছেলেটাকে জরিমানা করবো? আমি বললাম ঠিক আছে, এটা ওসরে মাকুল আছে, যাও বাবু চেষ্টা করি আগে নামাজ উজু করে নিতে, গোসল করে নিতে, আর না করতে পারলে তোমার কোনো অসুবিধা নেই, যাও এখন নামাজ পড়ে নাও, গোসল করে নামাজ পড়ে নাও। কথাটা বুঝতে পারলেন? একটা লোক যদি স্বামী স্ত্রী মিলন করে আর যদি দুনিয়া নামাজ শুরু করে দেয়, নামাজ হবে না, আপনি জানেন তো। অথচ নামাজ করলেন, উজু করেনি, নামাজ শুরু করে দিলেন, নামাজ হবে কি? হবে না। সে হারাম খেয়ে নামাজ শুরু করে দিলেন, নামাজ হবে কি? হবে না। অতএব আপনাকে পরিষ্কার বলছি, আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে ফাহশা মুনকার থেকে বাঁচিয়ে রাখবে। কেমন করে বাঁচিয়ে রাখবে? এমনি করে বাঁচিয়ে রাখবে। কেমন করে বাঁচিয়ে রাখবে? এমনি করে। যখনই নামাজ পড়তে যাবে, নামাজ যখন পড়তে যাবে না তখন ভাববে আমি যদি নামাজ না পড়ি তবে তো জাহান্নাম যেতে হবে, আমি যখন নামাজ না পড়ি তবে তোমাকে জাহান্নাম যেতে হবে। আর যখনই নামাজ পড়তে যাবে তখন সে জানবে আমি তো নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু নামাজ পড়তে যাচ্ছি ঠিক, কিন্তু নামাজ পড়তে যাচ্ছি আমি তো হারাম খেয়েছি। আগে তওবা করবে, তারপরে সে নাপাক থাকলে পাক হবে, যাতে আমার নামাজ কবুল হয় সেই মতো নামাজ পড়বে। তখন ওই নামাজে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, তখন নামাজ ওকে ফাহশা মুনকার থেকে রুখে রাখবে। এবার শুনেন আল্লাহ কি বলছে, তারপরে বলেছে ওয়ালা জিকরুল্লাহ আকবার। আকবারটা ইসিম তাফজিল, জিকিরটা আল্লাহর জিকিরটা খুব বড়। ওয়ালা জিকরুল্লাহ আকবার। আপনারা জানেন, মা বোন ভালো করে শুনো, নামাজ পড়া হয়ে গেছে, নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জালাল ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন ওয়া আউযু বিকা মিনাল বুখল ওয়া আউযু বিকা মিন আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। দোয়াটা মুখস্থ আছে? নামাজ পড়ার পরে সালাম ফেরার পরে এই যে জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো পড়তে হবে। এগুলো হলো জিকির। আপনার তো নামাজ পড়া হয়ে গেল, নামাজ পড়ার পর ওয়ালা জিকরুল্লাহ আকবার, আল্লাহর জিকির কতটা বড়, তখন আপনাকে জিকির করতে হলো। তারপর আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি কেউ ফরজ নামাজের পরে পড়ে, ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, তা আপনাকে সত্যি বলছি, যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তো লোকটা জান্নাত যাবে। তো লোকটা জান্নাত কতদিন যাবে না? হচ্ছে ওর বাধা কিসে? ওই লোকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তো লোকটার বাধা কিসে? কেন জান্নাত যাবে না? যতক্ষণ মরবে না। অর্থাৎ যেমনই মরবে তেমনই জান্নাত চলে যাবে।
ও যতক্ষণ মরেনি ততক্ষণ আছে, মরতে গেলেই ও জান্নাত যাবে। ওর খালি মরটাই হচ্ছে বাধা আর জান্নাত যাওয়াতে। তবে বুঝতে পেরেছেন আপনারা এখান থেকে যে নামাজের পরে আল্লাহ বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমি কি করছি আমার বাপ জানে না, আমার বেটা জানে না, আমার স্ত্রী জানে না, আমার স্বামী জানে না, কিন্তু মা বোন ভাইরা শুনুন সবাই মিলে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি যা করো, ভালো করো মন্দ করো নেকি করো বদি করো, তুমি যা করো আল্লাহ কিন্তু সব কিছু জানতে পান। আল্লাহ কিন্তু সব কিছু জানছে। কাজে কাজে আপনারা আমি যে কথাগুলো বললাম আপনারা ভালো করে বুঝলেন। এবার জালসাটা হলো কিসের? মসজিদের। কেন আমি নামাজ সম্পর্কে বলছি? এই নামাজটা পড়বেন কোথায়? মসজিদে করবেন। আমি মওলানা ইয়াকুবকে বললাম, মওলানা ইয়াকুবেরকে ওখানে মসজিদের সম্পর্কে আমি আলোচনা করেছি। ওই বক্তব্য যদি এখানে দিয়ে আপনার তো ওইটি শ্রোতা, কাজে কাজে ওই বক্তব্য এখানে না দিয়ে আপনাদেরকে বললাম এতক্ষণ পর্যন্ত মসজিদে যাবেন নামাজ পড়তে, তো মসজিদটা তৈরি করবেন। তো মসজিদটা তৈরি করবেন কেমন করে আপনাকে কথা বলছি। আল্লাহ পাকের নবী বলছেন পৃথিবীর বুকে আপনি মার্কেট আর মসজিদ দুটা জিনিস, বাজার আর মার্কেট, পৃথিবীর বুকে সব থেকে সম্মানিত জায়গা মসজিদ, সব থেকে সম্মানিত জায়গা মসজিদ, আর সব থেকে ঘৃণিত জায়গা হলো কি? মার্কেট, বাজার। তো মসজিদে থেকে যদি কারো অভ্যাস থাকে, মসজিদে যেয়ে যদি কারো মনে শান্তি লাগে, মসজিদে যেয়ে যদি 1 ঘন্টা কেউ কাটাইতে পারে, ওরে সুবহানাল্লাহ। বাজারে তো ঘন্টাকে ঘন্টা আপনি কাটিয়ে চলে যেতেন, 10টা থেকে যা 12টা জোহর নামাজ গেল, আসর নামাজ গেল বাজার করতে করতে। মসজিদে যে 1টা ঘন্টা আরাম করেছেন, মসজিদে যে 1টা ঘন্টা আল্লাহ জিকির করেছেন, মসজিদে যে 1টা ঘন্টা যদি আল্লাহ জিকির করেন তা আপনার কতখানি লাভ হবে। তাই আপনাকে বলছি ভাইজান, এ মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ তৈরি করবেন তারা একটা কথা ভালো করে শুনেন, দুনিয়াতে কোটি টাকার বাড়ি করে আপনার জন্য জান্নাতে বাড়ি হবে না, কিন্তু মসজিদ তৈরি করার জন্য 1000টা টাকা যদি কেউ দেন, 100টা টাকা কেউ দেন, তো আপনার জন্য জান্নাতে বাড়ি করা হবে। তোমাকে দেয়নি, তবে কথাটা বুঝতে পারলেন? একটা হাদিস আপনারাকে বলি, মা বোন খুব ভালো করে শুনুন। সুবহানাল্লাহ। এই যে তিরপালের তলে বসে আছি, কিয়ামতের দিনে কারো ছায়া থাকবে না, মাথল ছাতা কিছু থাকবে না, গাছপালা কিছু থাকবে না, কোনো কিছু থাকবে না। ধুধু একবারে সূর্যের উত্তাপ মাথার উপরে চলে আসবে সূর্য, আর সূর্যর কিরণে মানুষ নিজের পাশেই না ঘামে ভাসতে লাগবে, এমন কষ্টের দিন। সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। তবে আল্লাহর আরশের ছায়াতে 7 শ্রেণীর লোক বুঝতে পাবে। মামুন ভালো করে শুনে নাও, 7 শ্রেণীর লোক ওই আরশের নিচে বসতে পাবে। তার মধ্যে 1 শ্রেণীর লোকের কথা বলছি, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই লোকটা আল্লাহর আরশের ছায়া তলায় জায়গা পাবে, যেই লোকটা দিলখানা মসজিদের সাথে লাগা আছে, মসজিদের সাথে বাঁধা আছে। জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়ে বাড়ি এসছে, আর এদিকে সেটা খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছে কি কোনো কাজে যাচ্ছে, আর চটপট করছে, আল্লাহ আসলে আজান দিয়ে দিল নাকি, ট্রাম করে উঠে গেল, মসজিদ চলে গেল। আবার আসরের নামাজ পড়ে কাজ কাম করছে, আবার দেখছে মাগরিবের আজান হলো নাকি, হঠাৎ মসজিদে চলে গেল। আর কেউ ফের আছে যখন আজান হইতে টাইম হলো তখন যে ও শুতলো, নামাজ পড়া যখন টাইম হলো তখন শুতলো। জোহর হলে নামাজ পড়ো, আসর হলে নামাজ পড়ো, মাগরিব হলে নামাজ পড়ো, এশা হলে নামাজ পড়ো, ফজর হলে নামাজ পড়ো। আর যেমনই টাইম হবে তেমনই বাস আপনার দেলখানটা, আপনার হৃদয়খানটা আপনি নিজে বুঝতে পারবেন যে আমার দেলটা আমার মসজিদের সাথে লাগা আছে কি না, আপনি নিজেই বুঝতে পারবেন।
আপনার যেমনই আজান তেমনই মসজিদ মনে পড়বে। রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, অতক্ষণ পর্যন্ত ওর দিলে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত ওই মসজিদে ফেরত না যাবে। একবার হয়ে গেছে, আবার যাবে, আবার যাবে, আবার যাবে। এই মসজিদে ওর দিলটা লাগাই আছে। এইরকম যদি হয়, এরকম মহব্বত যদি কারো থাকে, তবে ওই লোকটা আল্লাহর আরশের ছায়ার তলায় জায়গা পাবে। এবার আসেন ভাবুন, আমার 7 শ্রেণীর লোকের কথা বললাম, কিন্তু আমি 7 শ্রেণীর লোকের কথা আজকে বলবো না। তার কারণ আজকে আমাকে একটা বিষয়, আজকে মসজিদে জালসা, কাজে কাজে মসজিদে জালসার কথা বললাম। রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আর একটা কথা বলে দিই, 7টা লোকের মধ্যে একটা লোকের কথা বললাম, আল্লাহর আরশের ছায়ার তলায় জায়গা পাবে। আর একটা লোকের কথা শুনেন, একটা লোককে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাদাত আইনাহু। আল্লাহর একটা বান্দা, একটা বান্দি, মা বোন শুনো ভালো করে, আগুন যদি লেগে যায় তো কিসে নিভাবে? পানিতে নিভায়। মা বোন শুনো, আগুন যদি লেগে যায় তো পানিতে নিভায়। জাহান্নামের আগুন কিসে নিভাবে? তোমার চোখের পানিতে নিভাবে। তুমি নির্জনে আজকে জালসা হয়ে গেল, জালসা শুনে নাও, কোরআন হাদিসের কথা শুনে গিয়া বাড়ি যাও, বাড়ি যাও, উজু করে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে তুমি সিজদাতে পড়ে যাও, আল্লাহ আল্লাহ, মরতে গেলে তুমি কবরের আযাব থেকে বাঁচাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, 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 আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। মানুষে বলে এটা গরিব মানুষের কাজ, ধনী মানুষের কাজ নয়। যারা গরিব মানুষ তারা এগুলা কইবে, আমরা ধনী মানুষ কহব না। একটা ধনীর কথা শুনেন, একটা ধনীর নাম হলো উমার বিন আব্দুল আজিজ। উমার বিন আব্দুল আজিজ উনি মদিনার গভর্নর। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা। তো উমার বিন আব্দুল আজিজ একদিন ফাতেমাকে, স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে আছেন। ফাতেমা খুব খুশি, আমার স্বামী গভর্নর, ফাতেমাও খুশি। এবার হঠাৎ করে ফাতেমা যখন জায়গাছে, দেখছে তোমার স্বামী বিছানায় নেই, উমার বিন আব্দুল আজিজ বিছানায় নেই। তখন ফাতেমা মনে মনে চিন্তা করতো, আমার স্বামী গেল কোথায়, আসে না কেন? চট করে দেখি তো দরজা খুলে বাইরে গেছে নাকি। দরজাকে যদি দেখতে ইচ্ছে তো দরজা বন্ধ হয়ে আছে। দরজা যখন বন্ধ হয়ে আছে তখন মনের মধ্যে একটা চিন্তা জেগে গেল, বা গেল কোথায়? তবে খালিফার স্ত্রী, গভর্নরের স্ত্রী এবার চট করে একটা প্রদীপ জ্বালালো। প্রদীপ জ্বালিয়ে প্রদীপটাকে নিয়ে ডানে ভাবে দেখে, ঘরের কোণা দেখে, দেখতে দেখতে ঘরের একটা কোণার মধ্যে দেখছেন যে উমার বিন আব্দুল আজিজ সিজদাতে পড়ে আছে, আর তার চোখের পানিতে দাড়িগুলো ভেজে গেছে, সিজদার জায়গাটা বুঝে গেছে। আর সেই লোকটা সিজদায় পড়ে পড়ে বলছে, কাঁদছে আর বলছে, আল্লাহ মরতে গেলে আল্লাহ অন্ধকার কবরে কেমন করে থাকবো, ওই মাটির কবরে কেমন করে থাকবো, এই কবরে কেমন করে থাকবো, এই বলে কবর 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 করে নিয়ে চিন্তা করছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। কাঁদছে। মা বোন দেখলে, এটা খলিফা উমর বিন আব্দুল আজিজ। একটা ছোট কথা বলে দিই আপনারাকে, দুনিয়ার বুকে স্বামী স্ত্রী, স্বামীও যেমন স্ত্রীও তেমন, দুটাই ভালো, এইরকম খুব কম আছে ভাই। এইরকম যদি আমি বলি যে ভাই স্ত্রীকে নিয়ে আপনি কেমন সুখে আছেন, এমন কোনো স্ত্রী আছে যার মধ্যে কোনো দোষ নাই? ও টেরা আছেই, ও টেরা আছেই, আপনি যতই নাম করেন। আমি বলছি মায়া লোক, স্ত্রীর লোক এমন, ওরা টেরা হাড্ডির তৈরি। আল্লাহ নবী বলে দিয়েছেন, ওই টেরাকে যদি সিধা করতে যাও তবে ভেঙে যাবে, ওকে তালাক না দিলে হবে না। আচ্ছা, বুঝতে পারলেন? তবে বুঝতে পারা গেল, এখানে করে পরিষ্কার করে বুঝতে পারা গেল, স্ত্রীর লোক হলো টেরা হাড্ডির, ওকে সিধা করতে পারা যাবে না। এবার আপনাকে বলছি, একটা কেতাব কালকে মোতালা করছিলাম, নতুন কেতাব, বেশ মোটা কেতাব, তো অনেকগুলো কথা বলা যাবে না, একটা কথা মনে আছে। কথাটা কি লিখছে লেখক, যে अगर सवार और बीवी दोनों नेक हैं ऐसी तादाद बहुत कम है।
এরকম খুব কম আছে। নেকিও সাভারও ভালো আর স্ত্রীও ভালো আর দুনিয়ার মধ্যে মিল আছে, কোনদিন ঝগড়াঝাটি হয় না, এটা খুব মিল। এরকম যদি হয় তবে সত্যি ওদের জীবন হলো সুখী জীবন। স্বামী স্ত্রী এটা হলো সুখী জীবন। যেমন অনেক জনের স্ত্রী আছে, বলছে তোমার মার সাথে আমি খাবো না। স্ত্রীটা খুব ভালো, কিন্তু কইছে আমি তোমার মার সাথে খাবো না। ওই যে টেড়া যদি টেড়া হয়ে যায়, আপনি লাঠি দিয়ে ওকে চিন্তা করতে পারবেন না। অনেক লোক আছে, মাওলানা আমার মাকে আমি ভিন্ন করে রাখি না মাওলানা, কিন্তু করব কি, বাড়িতে একটা জাল্লিম আছে, এই জাল্লিম আমার মাকে দেখতে চায় না। কিন্তু ছেলে যদি ওরকম হয়, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, স্ত্রীকে প্রাধান্য, মাকে প্রাধান্য দিবে কয়টা লোক আছে বলতে পারবেন? স্ত্রীর উপরে মাকে প্রাধান্য দিবে কয়টা লোক আছে বলবেন? হ্যাঁ, তুমি কুল্লাম, আমার মা আমাকে কোলে করে মানুষ করেছে, আর আমার মা আমার মুখ দেখে কত মুখে চুমা দিয়েছে, আর আমার মাকে তুমি দেখবে না, আমার মাকে খেতে দিবে না, আমার মার সাথে ভালো ব্যবহার করবে না। বাস, এইটা হলো মুশকিল। এ কথাটা কোথায় মনে পড়লো? ভালো করে কথা শুনেন। আলকামা, আলকামা, আলকামা একটা লোক ছিল। তো লোকটা সাহাবী, আল্লাহ নবীর যুগের কথা বলছি। লোকটা সাহাবী, আর লোকটা খুবই ভালো লোক, সাহাবী খুবই ভালো লোক। কিন্তু লোকটা হঠাৎ আল্লাহ নবীর প্রিয় সাহাবী, আল্লাহ নবীর কাছে খবর গেল যে হুজুর আপনার আলকামা বড় বড় ব্যাপার, কাজে কাজে আপনার যদি দেখার ইচ্ছা থাকে তো আলকামাকে একটু দেখে আসেন। আল্লাহ নবী তখন বলছেন তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আলকামাকে যে তোমরা কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার সামনে পড়তে থাকো, যতক্ষণ কালেমা না পড়বে তোমরা পড়তে থাকো। কেন? যদি কেউ মরার আগে কালেমা পড়ে নেয় আর কালেমা পড়ে যদি মরে, সব গোনা মাফ, সব গোনা মাফ। কাজে কাজে আগে ওকে কালেমাটা পড়তে কর।